কাশীপুর গ্রাম, যেখানে বাস করত এক দয়ালু রাজা। নাম তার মধুসূদন। তার একজন মন্ত্রী ছিল। মন্ত্রী একদিন বলে, রাজা সাহেব, এবারের খাজনা গরিবদেরকে মাফ করে দেন। তারপর রাজা বলে, ঠিক আছে মন্ত্রীজি, তোমার কথা মতো তুমি ঢোল পিটিয়ে সারা গ্রামে বলে দাও। তারপর মন্ত্রীমশাই একজন ঢোল পেটককে ভাড়া করে সারা গ্রাম জানিয়ে দেয়, সুখবর সুখবর, গ্রামবাসী এবারের খাজনা রাজা সাহেব সব মওকুফ করে দিয়েছে। তারপর রাস্তায় দেখা হয় পাটিয়ালির সাথে। অনুমতি মিয়া, এবার রাজা খাজনা মাফ করে দিয়েছে, মনের সুখে ঘুরতে থাকো। তারপর রাজা তার ঘোড়ার গাড়ি নিয়ে একদিন গ্রাম দেখতে বেরিয়েছিল। তারপর রাজা দেখতে পায় তার গ্রামের এত সৌন্দর্য। তারপর রাস্তায় তার একজন গ্রামের মতিকে দেখতে পায়। তারপরে রাজা বলে, এবারের খাজনা আমি তোমাদের জন্য মাফ করে দিয়েছি, যাতে তোমরা সুখে শান্তিতে থাকতে পারো। তারপর একজন বলে যে, না না হুজুর, আমরা আপনার কৃতজ্ঞ চাই, আমরা এবারের খাজনা আপনাকে দেব। তাছাড়া পরবর্তীতে আপনি যা বলবেন আমরা তাই মেনে নেব। তারপর রাজামশাই সেখান থেকে চলে যায়। রাস্তা দেখতে দেখতে অনেকটা দূর হাঁটলো। হাঁটার পরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। যেতে যেতে একদিন, দেখো বাবা, এবার কিন্তু রাজামশাই আমাদের সবার খাজনা মাফ করে দিয়েছে। এখন তুমি কি বলো আমাদের? কি গো মতি, তোমাকে যে বলেছিলাম সুদের টাকাটা দিতে, সেটা তো তুমি দিতেই ভুলে গেছো। ভুলে গেলে কি হয়, টাকা আনার সময় তো জলদি দাও জলদি দাও। তারপর রাজামশাই একদিন রানীকে নিয়ে জঙ্গল দেখতে বেরিয়েছিলেন। তারপরে সেখান থেকে সারাদিন তারা অনেকটা দূর চলে যায়, পাহাড় দেখে, পর্বত। তারপরে তারা তাদের গন্তব্যে ফিরে আসে। তারপর একদিন রানীকে বলে, রানী দেখো আমার এই গ্রামটি কত সুন্দর, তোমার কি পছন্দ হয়েছে? তোমার পছন্দ হলে